জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, এক নাম্বার সুদ খেলে মুসলমানের ভিতর থেকে ঈমান চলে যায়। ওই ঈমানটা হলো খাউফিল্লাহ, আল্লাহকে ভয় করা, ভয় করা এটাও হলো ঈমানি দায়িত্ব। আল্লাহকে ভয় করুন। কিভাবে ভয় করবে? আল্লাহ পাক নিজে জানালেন, প্রথম ঈমানের জায়গা তুই তৈরি কর। আমি আল্লাহ পৃথিবীর কোন নেতাদের মতো নয়, পৃথিবীর কোন মন্ত্রীদের মতো নয়, পৃথিবীর কোন ব্যারিস্টারের মতো নয়, পৃথিবীর কোন বিচারকের মতো নয়, পৃথিবীর কোন মেম্বার প্রধানদের মতো আমি আল্লাহ নয়। আমি আল্লাহ হলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ পাক তোদের সেই আল্লাহ যে আমি আল্লাহ আগে ছিলাম, আমি আল্লাহ সে আছি, আগামীতে আমি আল্লাহ সেই আল্লাহ থাকবো। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদের আল্লাহ, সেই আল্লাহ 5 বছর থেকে আবার চেঞ্জ হয়ে যাবে না। আমি আল্লাহ আগেও যেমন ছিলাম এখনো আছি, আগামীতেও আমি আল্লাহ থাকবো। ওরে আমার বান্দারা, দুনিয়ার নেতা মন্ত্রী, দুনিয়ার পেশোদের খাবার প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়, ঘুমানোর প্রয়োজন হয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। না না বান্দা, আমি আল্লাহ আমার ঘুমের দরকার হয় না, আমি আল্লাহ পাক আমার বিশ্রামের প্রয়োজন হয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম কোনদিন আমাকে স্পর্শ করতে পারে না। একবার জোরে হবে না? আমি আল্লাহ হলাম তোদের সেই আল্লাহ। ওই 5 বছর নেতাগিরি করে আবার চেঞ্জ হব, সে আল্লাহ না আমি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। একবার জোরে বলুন। কোন আল্লাহর প্রতি ঈমান এনেছি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বিশ্রামের, ঘুমানোর কিছুই তার প্রয়োজন হয় না। তাহলে ভয় করবেন কার? যার হায়াতের সীমা আছে, ঘুমের দরকার আছে, বিশ্রামের দরকার আছে, খাওয়া দাওয়ার দরকার আছে, তারে ভয় করবেন? জোরে বলেন। তারে ভয় করা যাবে? ভয় করতে হবে কার? যিনি ছিলেন, আছেন, থাকবেন, ঘুমানোর দরকার হয় না, খাবার দরকার হয় না, বিশ্রামের দরকার হয় না, তিনি আমার রব। ভয়টা তাকেই করতে হবে। এটা হচ্ছে ঈমান। একবার জোরে বলুন। আপনারা বলুন। তাহলে বাজারে যে সমস্ত মানুষগুলো ঘুরছে, ওরা আল্লাহকে ভয় করেছে কিনা? ভয় করেছে? আরেকটা গিয়ে চলে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ওরে আমার বান্দা, আমি আল্লাহ পাক তোকে জানিয়ে দিলাম, শুনে রেখে দে, জেনে রেখে দে। আমার প্রতি ঈমান তোরা এনেছে, আমি আল্লাহ সম্পর্কে অকিবল হ। আমি আল্লাহ পাক তোদেরকেও জানিয়ে দিচ্ছি, শোন। না না না, আমার কথা হয়তো তোরা উড়িয়ে দেওয়ার চেষ্টা করবি। আমি আল্লাহ সবুত দিয়ে কথা বলি, আমি আল্লাহ আদাল্লাহ দিয়ে কথা বলি। আমি আল্লাহ আদাল্লাহ তৈরি করার জন্য তোর গোটা জীবনের লাইফ হিস্ট্রিকে সংরক্ষিত করার জন্য আমি আল্লাহ পাক আমার ফেরেশতা নিযুক্ত করেছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে আমার বান্দারে, আমি তোর দুই ধারে ফেরেশতা রেখে দিয়েছি। তুই কোথায় যাস, কেন যাস, কি করিস, কি খাস আর কি দেখিস, সব নোটেট করে রাখার জন্য। একবার জোরে বলুন না। ধোকা দেয়া যাবে?
আগে ছিলাম সুদখোর, বিরাট টাকা পয়সা সুদে খাটিয়ে ফুলে ফেপে এখন বিরাট গাড়ি বাড়ি, বিরাট অট্টালিকা বহর বানিয়ে ফেলেছি। হঠাৎ মন গেল হজ করে চলে এলাম। সুদখোর নাম ছিল আজ থেকে 5 বছর আগে, কিন্তু হজ করে আসার পর থেকে আমাকে আর সুদখোর বলে কেউ ডাকে না, আমার নাম এখন হাজি। এই যে পৃষ্ঠাতে লিখে ফেলেছে ফেরেশতারা, এটা উঠেছে বলে মনে হয়। করেছিলাম 5 বছর আগে সুদের ব্যবসা, সেই টাকার লভ্যাংশ দিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা বিশাল অ্যাসেট বানিয়ে এখন মনে গেছে একটু হজ করে চলে আসি। হজ করে চলে এসছি, আসার পরে লোক আর সুদখোর বলছে না, কি বলছে? আজি সাহেব, এই যে টাকার ব্যবসা করে হারামের দ্বারস্থ হয়ে যে বড় হয়েছি, ওই হারামখোরের নামটা উঠেছে। হজ কার জন্য ফরজ? অসুবিধা হচ্ছে না তো বাবা? একটু ভালো করে মাখিয়ে রেখে যায়, যেন জীবনে কোনোদিন সারা শব্দ না আনে মুখে। 5 বছর আগে যে সুদের ব্যবসা করে যতটুকু অর্থ কামাই করেছি, সেই কামাইয়ের টাকা নিয়েই তো আমি হজে গেছি। এর জন্য হজ ফরজ না বলো? কোন হারামখোরের জন্য হারামের টাকা নিয়ে হজ করা সম্পূর্ণ শরীয়তে নাজায়েজ। হালাল অর্থ উপার্জন করে হালাল মাল থেকে যাতায়াতের খরপোশের জোগাড় করা, আপনার কাছে অর্থ আছে, আপনার জন্য হজ ফরজ। একবার জোরে বলুন। তাহলে শরীয়তের মানদণ্ডের জায়গা থেকে বোঝা গেল হালাল মালদারের জন্য হজ ফরজ। সুবহানাল্লাহ বলে। দুই ব্যক্তির জন্য হজ ফরজ নয়, হারামখোরের জন্য আর গরিব যারা, এদের জন্য হজ ফরজ নয়। 5 বছর আগে আমার ফেরেশতা লিখে রেখেছিল কি? সুদখোর। আর মানুষের লোক কি বলছে, দুনিয়ার মানুষ কি বলছে? হাজি। আর আমি তো পুরো ফুলে ফেপে ঢোল, হাজি। একবারও কি চিন্তা করেছিলাম, আত্মসমীক্ষা করেছিলাম, সুদখোরের জন্য তওবা কি? তওবা না করে হজে যাওয়া যাবে? বলে হুজুর তওবা করিস তো, হজে যাওয়ার 40 দিন আগে থেকে প্রচুর তওবা করিস। 40 দিন আগে থেকে প্রচুর তওবা করেছি, প্রত্যেক দিন কমপক্ষে 500 বার করে তওবা করেছি হুজুর। তাহলে অসুবিধে কোথায়? আপনি জানেন সুদখোরের জন্য কি তওবা? নরমালিটি এ তওবা সুদখোরের জন্য না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এ তওবা সুদখোরের শুধু না। এ সুদখোরের তওবা কি? ওই যতটুকু গাড়ি বাড়ি অ্যাসেট বানিয়েছেন সব ত্যাগ করতে হবে। কি জ্বালা বলেন, সব বুঝতে পারে না। সুদখোরের তওবা কোনটা? এই 5 বছর ধরে যা ইনকাম করেছি সুদের উপরে ডিফেন্ড করে, যা কিছু আয় রোজগার, যা কিছু অ্যাসেট বানিয়েছি, সব নিঃস্বার্থে বিলিয়ে দিতে হবে। দিয়ে শুধু বডিটা নিয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনের ওই সম্পদের দিকে তাকাবো না। এটা হলো সুদখোরের তওবা। একবার জোরে বলো। তাহলে রে হাজি নাম হয়েছে কি করে? আলোচনা বুঝতে পারছেন তো নাকি? এতে এখন কেউ ওরে বলে না হারামখোর, কি বলে? আরে বাপ রে বাপ, মাথা গরম একদম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদগুলো হবে অতি সুন্দর কারুকার্যময় নকশাওয়ালা মসজিদ হবে। আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে। ও আমার সাহাবীরা, উম্মতের ভিতরে থাকবেন আল্লাহর ভয়, উম্মত
উম্মতের ভিতরে থাকবে না ঈমান। ও নওজওয়ানেরা, আল্লাহকে ভয় করা হলো ঈমানি দায়িত্ব। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি তোমাদের জানাচ্ছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ বলছি, ভয়টা শুধু করলে হবে না, করার মতো করতে হবে। আল্লাহ বলছে ভয় কর, করার বলে এই কথা বলার পরে আবার কি বললেন? হাক্কা তুকাতিহি, করার মতো করো ভয়। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ও বাচ্চারা, মানুষ যখন সুদের টাকা খায়, সুদ দেয়, মানুষ যখন সুদের কারবারি হয়ে যায়, ওদের ভিতর থেকে আল্লাহর ভয়টা সম্পূর্ণ শেষ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার যেটা শেষ হয়, দ্বিতীয় নাম্বার যেটা হয়, সেটা হলো আহাব্বায়ে রাসূল। আহাব্বায়ে রাসূল, আমি নবী, আমাকে মহব্বত, আমার মহব্বত ওদের অন্তর থেকে শেষ হয়ে যায়। ও আমার সাহাবীরা, যেটা শেষ হয়, সুদ খেলে সুদের ভয়াবহতা, সুদ ব্যক্তি, সুদখোর ব্যক্তি, সুদ দেনেওয়ালা নেনেওয়ালা ব্যক্তিটার ভিতর থেকে লজ্জা নামক বস্তুটাই উঠে যায়। সুদ দিলে খেলে কি হয়? আল্লাহর ভয় থাকবে না। দিলে খেলে কি হয়? নবীর প্রতি ভালোবাসা থাকবে না। দিলে খেলে কি হয়? ভেতরের শর্মিন্দা, হায়া। বলো বলো বলো, হাওয়া হয়ে যাবে। তাহলে আপনি কোন জায়গা থেকে ঈমানদার? কোন জায়গা থেকে বাপ? না হুজুরে, নামাজ পড়তেছি, নামাজ পড়তেছি না। খোঁজলে দেখো গে, খোঁজলে দেখো গে, যাও বিভিন্ন জায়গায় এখন ইমামরা ধরা পড়ছে। কিসে জানেন? ইহুদি আলেম। আলেম ইহুদিদের দালাল, এই মাথায় ঢোকে না বোধহয়। ইহুদি আলেম ধরা পড়ছে। এই রিসেন্টলি একজনকে ধরেছে, 7 বছর ইমামতি করেছে মসজিদে। সাত বছর ইমামতির জায়গায় ইমামতি করে, মুসল্লি বাড়িয়ে, মসজিদের বিরাট কালারফুল করে, মসজিদের বিরাট উন্নয়ন দেখিয়ে ধরা পড়েছে কি? নিজে মুখ দিয়ে স্বীকার করছে, আসলে আমি একজন ইহুদি। নবীর হাদিসটা মিলছে। এই জন্য হুজুর হুজুর করে চেল্লালি হবে না। কোরআন হাদিস করে পাগল হলি হবে না। পাগল হওয়ার জিনিস না। কোরআন হাদিস হচ্ছে হিকমতের দ্বারা বোঝার জিনিস, অনুধাবন করার জিনিস। এ কথা বুঝতে পারছেন না নাকি? এই কোরআন হাদিস যারা অনুধাবন করে, অ্যানালাইসিস করে চলেছে, আগামী দিনে তাদের এই রকম ধোঁকা প্রবঞ্চনার দ্বারস্থ তাদের কেউ করাতে পারেনি। সর্ব জায়গায় তারা ঈমানের সঙ্গে দাপিয়ে বেরিয়েছে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ার ঘরেরা, ও আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী তো জানের বাদশাহ, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, এই আল্লাহর ভয়, খাউফিল্লাহ, আহাব্বায়ে রাসূল এবং হায়া নামক এই তিনটি বস্তু যাদের ভিতরে
ভেতর থেকে উঠে যায়, ওই ভিতর থেকে ইমানি জায়গাটা শেষ হয়ে যায়। ওর ভিতরে ওই তিনটি জিনিস না থাকার কারণে, তিনটি জিনিস পতিতর ভিতরে প্রতিষ্ঠিত হয়। আল্লাহর ভয় না থাকার কারণে ওই নামাজি মুসল্লির ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় মরণের ভয়। ও মৃত্যুকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। রোগের ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। পৃথিবীর জমিনের নেতা মন্ত্রীদের ভয় পায়, আমার আল্লাহকে ওরা আর ভয় পাবে না। আমরা কাকে ভয় করছি এখন? আল্লাহকে ভয় পাচ্ছি? নামাজ পড়তিস না? আল্লাহরে ভয় করি নে, নামাজ পড়ি। এ কবরে বাস পড়বে না পড়বে না, কথা বলছেন না কেন? আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বলেন? গোদা বাংলায় বোঝাচ্ছি তো। আরে ভাই এত এবার আমি পড়তে পারবো না, ওইরকম বড় আলেম না। দুই এক লাইন পড়িছি, তবে চেষ্টা করি বোঝা, বুঝে তারপর বোঝাই আপনাদের। ভাট 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 করে এত বলে গেলুম, ও জ্ঞান গর্বর ভিতরে, পাণ্ডিত্য ওর ভিতরে বোঝার অনুধাবন করার জায়গা কিচ্ছু নেই। ফাটাফাট বলে দিয়ে নিজে জাহির করে নিলাম বিরাট বড় বক্তা আলেম, বিশাল। আমি পারবো না ভাই, ওটাও ধোকা। কথা বুঝতে পারেননি? তাহলে যার ভিতরে নাম্বার ওয়ান খাউফিল্লাহ, আল্লাহর ভয় নাই, ওর ভিতরে প্রতিষ্ঠিত হবে কাদের ভয়? মরণের ভয় করবে, নেতা মন্ত্রীদের ভয় করবে, পুলিশ প্রশাসনের ভয় করবে। আল্লাহর ভয় না থাকার কারণে এই ভয়টা এসে প্রতিষ্ঠিত হবে। বাস্তবে দেখা যাচ্ছে তো নাকি? এরপরে বলবেন পাকা ইমানদার। যে নেতা মন্ত্রী পুলিশ প্রশাসনদের ভয় করে, ওই ইমানদার? সে আল্লাহ পাক মাঝে মাঝে ফিল্টার মেরতেছে, ফিল্টার করে করে লেচ্ছে আল্লাহ। এই মাঝখানে একটা ফিল্টার মেরে দিল করোনা, একটা ফিল্টার মেরেছে না, সেকে নিয়ে নিয়েছে যে আল্লাহ, আল্লাহকে ভয় করেনেওয়ালা কারা? আমি আল্লাহ, আমাকে প্রকৃত ভয় করে কারা? আল্লাহ সেকে নিয়েছে। ও টুপি দাড়ি জুব্বা কোরআন হাদিস দেখে আল্লাহ বিচার করে একটা দানা ফেলে দিয়েছে, ওই দানায় অস্থির। একদম হুজুর খেজুর ইঁদুর বাদর সব গেজে ভরে ঘুরতেছিল। কথা বলছেন এখানে? গেজে পড়তে শরিয়াতে হারাম না, ব্যাখ্যা যেন উল্টো করবেন না। ওই মাস্ক আপনি পড়তে পারেন, কিন্তু ভিতরের বিশ্বাসটা নিয়ে পড়ুন। কি বিশ্বাস? কি বিশ্বাস? এই করোনার জন্য আমি পড়িনি, দেশের একটি সংবিধানকে রক্ষার্থে আমি এটা ব্যবহার করছি, করোনার জন্য নয়। তাহলে ইমানটা বাঁচলো আপনার। আর যদি বলেন না ভেতর দিয়ে ঢুকবে, এরা সব বনেছে, শুধু নাকের ছিদ্র, তোর দেহের কত জায়গা ছিদ্র আছে জানিস? শুধু নাকের ছিদ্র আছে, প্রতিটা লোমের গোড়ায় ছিদ্র আছে, ভালো করে খুঁজলে দেখ, নইলে ঘাম বেরুতো। কথা বলে না তো, এখান থেকে তো ঢুকবে। নাকে বেরিয়েছিস কেন? মোসাফা করতে আসলে হুজুরদের কাছে আলেমরা, কি হয়েছে? মোসাফা করা যাবে না। হুজুর বেঈমান বচ্চন, সে কলার টোনে বলে দিয়েছে, दो गज से दूर रहे और मास्क पहन कीजिए, सैनिटाइजर यूज कीजिए, ये ना भूलिए करना 19 बोलें ना, कोविड-19 अभी जिंदा है, कभी ना भूलिए। হুজুর খেজুর ইঁদুর বাদর লাগবে আসসালাম হুজুর একটু না না, মুসাফা জরুরি নয়। এখন ফতোয়া হচ্ছে মুসাফা জরুরি নয়। কেন? এর আগে তো মারুনি, করোনার আগে তো গপাগপ ধরতেছিলে, ওই ফতোয়াটা তখন দিতে। কথা বলে না তো, এখন মেত্তস কেন? তার মানে যে মুসাফাটা হচ্ছিল সেটা রসুলের মহাব্বাতে নয়। এ হাল তেরা চাল হে, মকসদ তেরা মাল হে।
ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, আলোচনা বুঝুন। দ্বিতীয় নাম্বার, আপনার ভিতর থেকে রাসূলুল্লাহর মহব্বতটা উঠে যাওয়ার কারণে আপনার বিবির ভালোবাসা, বিবির মহব্বত, সন্তানের ভালোবাসা, সন্তানের মহব্বত, দুনিয়ার মানুষের বন্ধুদের মহব্বত, ভালোবাসা তৈরি হয়েছে। শুধু তাই নয়, অর্থের প্রতি মহব্বত তৈরি হয়েছে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লা ইউমিনু আহাদুকুম, আমি নবী জানিয়ে দিলাম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি নবী সবার থেকে আমাকে ভালোবাসতে না পারো। অর্থাৎ তুমি মুমিন হতে পারো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবার ঊর্ধ্বে না ভালোবাসতে পারো। মিন মালিহি, দুনিয়া ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, এবং তোমার পরিবার পরিজনদের থেকে, সন্তান বিবির থেকে, মা বাবের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত যদি না করতে পারো বেশি, তুমি মুমিন হতে পারবে না। হাদিসের ইবারতটা বললাম, নবী বললেন তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলে না ততক্ষণ, যতক্ষণ না সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো। সুদের মাল খেলে প্রতিষ্ঠিত হবে, কি বলেছে? আওয়াজ ভুলে যাচ্ছে বোধহয়। সুদের মাল দিলে সুদখোর, সুদ নেনেওয়ালা, দেনেওয়ালার ভিতর থেকে নাম্বার 1 আল্লাহর ভয় চলে যাবে, ভয় আসবে দুনিয়ার ভয়, মরে যাওয়ার ভয়। দ্বিতীয় নাম্বার কি? আহাব্বায়ে রাসূল, আমি রাসূলুল্লাহর মহব্বত করাটা তার জন্য ছিল ঈমানি দায়িত্ব, সেটাও তার ভিতর থেকে শেষ হয়ে যাবে। মাল, ধন সম্পদ, টাকা পয়সা, বিবি, ছেলেগুলোর দুনিয়ার মহব্বতে পাগল হয়ে থাকবে। আলোচনা বোঝা যায়? ভাই নিজের ভাইকে বলছে দেয়াল দিক সরা, কেন? 1 বিঘে সম্পত্তি জায়গা আমার ওইদিকে আছে। মারপেটের ভাই বলো, নামাজ পড়ে, কপালে বিরাট দাগ হয়ে গেছে, বলো কথা বুঝতে পারছেন না নাকি? এই যে মহব্বত, এই সম্পদের প্রতি ভালোবাসাটা তৈরি হয়েছে কি কারণে? হারামের সাইড এফেক্ট, মাথায় ঢোকে না আওয়াজ। কিসের? ঈমান না থাকার কারণে। মক্কা থেকে মদিনায় হিজরত করে মুহাজিরিনগণ মদিনার জমিনে যখন চলে এলেন, আবিসিনিয়া থেকে আল্লাহ নবীর কাছে যখন চলে এলেন, নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে এক জায়গায় করে বলেছিলেন, ও আমার আনসারী মদিনার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কুল্লু মুসলিমের, তোমরা সমস্ত মুসলমানের আগাল ইখওয়াত, তোমরা সমস্ত মুসলমান একে অপরের ভাই। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? মুহাজিরি যারা হিজরত করেছো, আনসারী যারা তোমরা এখানে প্রেজেন্ট রয়েছো, তোমাদের ঘরে এরা এসেছে, ওদের ঘরে তোমরা যাওনি। ও আমার আনসারী সাহাবীরা, শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এই মুহাজিরিনগণ আনসারী তোমাদের কোনো ভাই। আল্লাহ নবী সাহাবী হযরতে
আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই মায়ের পেট থেকে যারা আমরা জন্ম নিয়েছিলাম আমরা তাদেরকে ভাই বলে মানতাম। হুজুর, আমাদের মায়ের পেটের ভাইদের ধন সম্পদের ভাগ আছে 50%, সম্পদের ভাগ আছে তাদের 50%। হুজুর, এই ভাইগুলোকেও আমরা আমাদের সম্পত্তি 50% করে হিস্সা দিয়ে দিলাম। জোরে বলেন, একবার জোরে বলবেন না? এই মুহাজিরিনদেরকেও আমাদের এক একজনের ভাই হিসাবে পরিচয় দিয়ে আমি রাসূলুল্লাহর সাহাবী, রাসূলকে সামনে রেখে আমার সম্পত্তির অর্ধেকটা দিয়ে দিলাম। একবার জোরে বলেন। আর এই হাজী সাহেব কি বলছে? দেয়াল সরাতে হবে। ঝালা বলেন, বুঝতে পারে না তো। কি বলছে? এরপরে বিশ্বাস করতে হবে পাকা ইমানদার। আরে দাগ রয়েছে না। একজন মুসলমান আর একজন মুসলমানের আমানতের খেয়ানত করবে না। আল্লাহ রাসূল বললেন কি? আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক ব্যক্তির তিনটে ক্যারেক্টার আছে, চরিত্র আছে। মুনাফিক যারা হয়, কথা বুঝতে পারেননি? মুনাফিক যারা হয় এদের ক্যারেক্টার তিনটে, আলামত দেখতে পাওয়া যায়। ইজা হাদাসা কাযিবা, এরা কথায় কথায় মিথ্যে কথা বলে। কথা বুঝতে পারছেন না? এরা কথায় কথায় মিথ্যা বলে। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এ যত বড় হাজি আর হুজুর সাধুক না কেন, এ মুনাফিক বলো। মনে করছেন শাহরাজ ভাই বলছে নাকি? আরে বিশ্ব নবীর পাক জবানের কল, হাদিস শরীফ বলছি। আল্লাহ রাসূল বললেন আয়াতুন নিফাকুস সালাসা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুন নিফাকুস সালাসা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম মুনাফিক যারা হয় এদের আলামত তিনটে। এক নাম্বার, ইজা হাদাসা কাযিবা, কথাতে ওরা কথা বলতে গেলেই মিথ্যার আশ্রয়। এখন যদি কোন আপনার ধরে নেন কোন রকম যদি আলেম হয়, বিরাট বড় মুহাদ্দিস হয়, বিরাট বড় মুফতি হয়, বিরাট বড় কারি হয়, কথাতে যদি মিথ্যা পাওয়া যায়, ও হুজুরির আগে মুনাফিক। কথা বুঝতে পারেন না? এই বলার সাহস আছে? আমি প্রশ্ন করছি ভাই আপনার বাড়ি কোথায়? ও জেনে বুঝে প্রশ্নটা জেনে বুঝে উত্তর দিচ্ছে। বাড়িতে বিরাট ঝামেলা, বুঝলেন? বাড়িতে বিরাট ঝামেলা, বিরাট অসুবিধে, বাড়িতে যা হচ্ছে সে আর বলে লাভ নেই। ভাই প্রশ্ন এটা করলুম, প্রশ্ন কি ছিল? ভাই আপনার বাড়ি কোথায়? কিন্তু বলছে কি? আবারও একবার বললাম ভাই আপনার বাড়ি কোথায়? বলছে ভাই সব সময় যেন একটা অশান্তির একটা মাথার প্রেশারের ভিতরে আছে। এই শুনে না শুনের না শোনার ভান করাটাও হচ্ছে মুনাফিকের আলামত। কথা বুঝাতে পারলাম না? এ রোগ দেখা দেশ বলে আমাদের ভেতরে বিরাট বড় মুফাসসির কোরআন, বিরাট বড় ইলমে দ্বীন, বিরাট কিছু জিজ্ঞাসা করছি এক, উত্তর দিচ্ছে আর এক। এবার সাধারণ মানুষ আপনাদের বুঝতে হবে, প্রশ্ন যখন আপনারা শুনছেন উত্তরটাও নিঃসন্দেহে আপনারা শুনবেন। প্রশ্ন করার পরে যদি উত্তর না দিয়ে অন্য দিক দিয়ে সাইড মারে, জানবেন ও খড় খায় না কিন্তু গা ঘষা। খড় খায় না, গা ঘষা যন্ত্র। অর্থাৎ তোর থেকে সাবধান থাকতে হবে। মোহাম্মদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটি জুড়ি ওয়া আলা আলি
ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একটু জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুণবাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে বলবেন না। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিন